মুক্তি, এটা ছাড়া অন্য কিছুর মধ্যে সফলতা মুক্তি নাই, আল্লাহ গ্রহণ করবেন না। ইসলাম ধর্ম পালন করতে গিয়ে একটা কিতাবের প্রয়োজন। এই কিতাবের নাম হলো আল কোরআন। এটা আল্লাহ দিয়েছেন। এটার মধ্যে সব কিছুর ব্যাখ্যা দিয়ে আল্লাহ এই কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি সব কিছুর ব্যাখ্যা দিয়ে আমি তোমাদেরকে, নবীজিকে বলতেছেন, সব কিছুর ব্যাখ্যা দিয়ে নবী আমি আপনার প্রতি এই কোরআন দিলাম। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত সবাই যারা আপনার উম্মত হবে, ইসলাম ধর্ম যারা পালন করবে, তাদের জন্য ব্যাখ্যা সম্বলিত এই কোরআন আমি আল্লাহ দিলাম। কিন্তু প্রশ্ন এসে যায়, কোরআনে সবকিছুর ব্যাখ্যা থাকলে হাদিসের কি প্রয়োজন? কোরআনে তো সবকিছুর ব্যাখ্যা আছে, তা হাদিস কেন? আল্লাহ তো বলে দিলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর ব্যাখ্যা দিয়ে আমি কোরআন নাযিল করেছি। যারা কোরআন মানে শুধু হাদিস অস্বীকার করে, তারা এই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে কোরআন মানলে আর হাদিসের প্রয়োজন নাই, কারণ কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে। কথা তো সত্য, কথা সত্য, দাবিও সত্য, বাকি বুঝে নেই। কথাও সত্য, দাবিও সত্য, কোরআনের আয়াত তো সত্য, আবার দাবি করতেছে সবকিছুর ব্যাখ্যা, কিন্তু বুঝে নাই। কারণ কোরআন যে সবকিছুর ব্যাখ্যা, এটা বুঝলে হাদিসও মানত। কি মানত? বলেন তো, সবকিছুর ব্যাখ্যা গ্রন্থের নাম কি? আবার বলেন। এবার আমরা কোরআনে দেখবো কোরআনের কোথাও হাদিস মানার কথা আছে কিনা। যদি থাকে, তার মানে হাদিস মানলেই কোরআন মানা হয়। আবার বলছি, কোরআনে সবকিছুর কি আছে, তো আমরা খুঁজবো কোরআনে কোথাও হাদিস মানার কথা আছে কিনা। যদি থাকে, তাহলে বুঝবো ও কোরআনে এই ব্যাখ্যাও করা হয়েছে যে হাদিসও মানতে হবে। তো হাদিস যদি মানতে হয়, এই কথা যদি কোরআনে পাওয়া যায়, তাহলে তার কোনো সমস্যা হলো না, ঠিক না? বলেন, 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাশর, 7 নম্বর আয়াত। কত নম্বর পারা? 28, পৃষ্ঠা 5। কোন সূরা? কত নম্বর আয়াত? 7। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বলেন তো, নবী যা দেন তা গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ। নবী যা থেকে নিষেধ করেন তার থেকে বেঁচে থাকতে বলেছেন কে? আল্লাহ। তাহলে সূরা হাশরের 7 নম্বর আয়াত মেনে যদি নবীর আদেশ নিষেধ মানি, এর মানে সূরা হাশরের 7 নম্বর আয়াত মানি। 7 নম্বর আয়াত মানি আল্লাহর কথা মানি, নবীর কথা মানা, সূরা হাশরের 7 নম্বর আয়াত মানা। সূরা হাশরের 7 নম্বর আয়াত মানা মানি আল্লাহর কথা মানা। অতএব এই কোরআনে সবকিছুর ব্যাখ্যা দিয়েছি। ওই ব্যাখ্যা সম্বলিত কোরআনেরই সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে, নবী যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। যারা শুধু কোরআন গবেষণা করে, তারা এখনো 28 নম্বর পাড়ায় আসে নাই, এর আগ পর্যন্ত গবেষণা চালাইছে। এখানে আসলে আমরা আশাবাদী, তখন হাদিসও মানবে। আগ পর্যন্ত গবেষণা চালাইছে। 14 নম্বর পাড়ায় সূরা নাহলের ওই আয়াতের গবেষণা পর্যন্ত আসছে, যেখানে আল্লাহ বলছে আমি সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিছি। এটা আছে সূরা নাহলে। তো সূরা নাহল তো 14 নম্বর পাড়ায়, এই জন্য এখনো 28-এ আসে নাই। যখন 28-এ আসবে, আমি টেনশনে আছি এই আয়াতে আসলে আল্লাহ জানে কোন গবেষণা প্রসব করে। প্রসব বুঝেননি? প্রসব মানে যে আগে ছিল না, আজকেই প্রথম আসছে দুনিয়াতে, এটাকে বলা হয় প্রসব। এই আয়াতে কোন কথা প্রসব হয় সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে পূর্বে থেকে আবার আসি, মনোনীত ধর্মের নাম, পূর্ণাঙ্গ দ্বীনের নাম, ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে নাম কোরআনে। সবকিছুর ব্যাখ্যা আছে না নাই? তাহলে হাদিস কেন মানবো? কোন সূরার কত নম্বর আয়াত অনুযায়ী? এইটা মনে রাখবেন। ওই আয়াত অনুযায়ী আমরা হাদিসও মানবো। তাহলে আমাদের দলিল হয়ে গেল কোরআন এবং হাদিস। রয়ে গেল ইজমা। কি হয়ে গেল? ইজমা। ইজমা কি? সাহাবায়ে কেরাম কোন মাসআলার উপর ঐক্যমত পোষণ করছেন, উম্মতের উলামায়ে কেরাম কোন মাসআলার উপর ঐক্যমত পোষণ করছেন, এই ঐক্যমতের আরবি হলো ইজমা। ইজমা মানতে হবে, এটার দলিল হাদিসে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোন পথভ্রষ্টতার উপর ঐক্যমত হবে না। অতএব উম্মত কোন মাসালায় ঐক্যমত হওয়া মানে সঠিক জিনিসের উপর ঐক্যমত হওয়া। আর ঐক্যমতের বিষয়টার আরবি হলো ইজমা। ইজমা মানা মানে রাসূলের হাদিস মানা। এই জন্য কোরআন, হাদিস, ইজমা। রয়ে গেল কিয়াস। কিয়াস কাকে বলে? অনুমান। অনুমান কি জিনিস? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর এবং চুন্নির হাত কেটে দাও। আল্লাহ তাআলা কোরআনে বলে নাই কতটুকু চুরি করলে চোর আর চুন্নির হাত কাটবে, শুধু বলছে চোর চুন্নির হাত কেটে দাও। পুরুষ চোরের হাত কাটো, মহিলা চোরের হাত কাটো। কথা হলো আয়াত অনুযায়ী কেউ যদি কারো ক্ষেতের একটা ধানও চুরি করে তার হাত কাটতে হবে, কারণ আল্লাহ তো বলে নাই বেশি চুরি করলে না কম চুরি করলে। কেউ যদি 1 কোটি চুরি করে তাও হাত কাটা হবে, কেউ যদি 4 আনা চুরি করে হাত কাটা হবে। কিন্তু এটা কেমন দেখা যায় যে 4 আনা চুরি করলে হাত কাটা, বিষয়টা তো মানা যায় না। এই জন্য ওলামায়ে কেরাম চিন্তায় পড়ে গেছেন কি করা যায়। তখন উম্মতের ইমামগণ গবেষণা চালাইলেন যে এমন একটা সিদ্ধান্ত বের করা দরকার যে একটা মানুষের সর্বনিম্ন অঙ্গের মূল্য হয় কত, এটা বের করতে হবে। একটা হাত মানুষের অঙ্গ না, এই অঙ্গ কাটার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে। এখন এমন একটা মাসালা বের করতে হবে যে মাসালার উপর গবেষণা, কিয়াস করতে হবে, অনুমান করতে হবে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 দিরহামের নিচে মোহর হয় না। মোহর কমপক্ষে 10 দিরহাম। বলেন মোহর সব কমপক্ষে কয় দিরহাম? একটা নারীর অঙ্গের সর্বনিম্ন মূল্য হলো কয় দিরহাম? অতএব একটা মানুষের অঙ্গের সর্বনিম্ন মূল্য হয় কয় দিরহাম? 10 দিরহাম। ইমামগণ এই মাসালার উপর কিয়াস করে বলেন, চোরের হাত কাটতে হলে কমপক্ষে 10 দিরহাম পরিমাণ চুরি করবে, তাহলে তার হাত কাটা হবে। কারণ একটা মানুষের অঙ্গের সর্বনিম্ন মূল্য হয় 10 দিরহাম। এটা হলো কিয়াস, এটা হলো অনুমান। ইমামদের মতভেদ আছে কিয়াস নিয়ে। এই কিয়াস, এটা হলো অনুমান। তো এটা আপনার কোনো অস্বীকার করার কোনো বিষয় না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠাইলেন। যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, মুআয তুমি বিচার করবা কিভাবে? মুআয ইবনে জাবাল জবাব দিলেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আমি ফয়সালা করব। নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কিতাবের মধ্যে ওই ফয়সালা না পাও, সিদ্ধান্ত না পাও, তাহলে? মুআয ইবনে জাবাল জবাব দিলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী বিচার করব। নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহর কিতাবেও না পাও, নবীর হাদিসেও না পাও, তাহলে কি করবা? তখন তিনি বললেন, আজতাহিদু বিরাহি, তখন আমি আমার গবেষণা চালাবো। বিরাহি, আমার রায় অনুযায়ী আমি গবেষণা চালাবো। গবেষণা করে দেখবো কোনটা সঠিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর এই প্রতিনিধিকে আল্লাহ তৌফিক দান করেন, তার কিয়াসকে যেন আল্লাহ সঠিক করে দেন। মানে কিয়াস করার এটার সমর্থন আল্লাহ রাসূল দিলেন। তাহলে বুঝলাম কোরআন মানবো, হাদিস মানবো, ইজমা মানবো, কিয়াস মানবো। এত জিনিস মানতে গিয়ে আবার মাযহাব কেন মানা লাগে? কি মানা লাগে বলেন? মাযহাব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আবার মাযহাব কেন বলেন? আমার সাথে মাযহাব অর্থ মতামত, মাযহাব অর্থ মতামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে এক এলাকায় পাঠাইলেন, বুখারীর বর্ণনা। তাদেরকে বললেন, তোমাদের কেউ যেন আসরের নামাজ ওই এলাকায় না যেয়ে না পড়ে, অমুক এলাকায় যাবে, তারপর আসরের নামাজ পড়বে। নবীজি এই কথা বলে দেওয়ার পর সাহাবায়ে কেরাম রওনা করলেন। যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে আসরের সময় যায় যায় অবস্থা। সাহাবীদের একদল সিদ্ধান্ত নিলেন, আমরা এখানেই আসর নামাজ পড়বো। আরেকদল বললেন, না, নবী বলছে ওই এলাকায় না গিয়ে যেন আসর না পড়ি, আমরা ওই এলাকায় যাব, আসর পাইলে পাইলাম, না পাইলে নাই। নবী বলছে এলাকায় যাইতে, বাস আসর সেখানে গিয়ে পড়বো।
বলেন তো নবী হুকুম করেছিলেন কয়টা? একটা। বলেন কয়টা? আসর পড়তে গিয়ে বলছে অমুক এলাকায়, হুকুম কয়টা? এই হুকুম পালনে এখন সাহাবীদের মতামত হয়ে গেল কয়টা? এই মতামতের আরবি মাযহাব। মতামতের আরবি কি? তাহলে একই হুকুমে মতামত, মত সাহাবীদের মাযহাব, সাহাবীদের মত হলো কয়টা? দুইটা। তাহলে সাহাবীদের মত হলো কেন, মাযহাব হলো কেন? এই যুগে অনেকে বলে হুজুর কোরআন এক হাদিস এক, মাযহাব কেন চারটা? তো সাহাবীদের নবীর হুকুম এক, সাহাবীদের দল কেন দুইটা? বলেন, এক হুকুমে সাহাবীদের মত কেন দুইটা হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একদল ওযু করলেন, ওযু করে সেখানে আসর নামাজ পড়লেন, আর একদল আসরের নামাজ পড়ে নাই। তারা ওই এলাকায় গেলেন, ওখানে তারা আসর পড়েন নাই। এখন একই হুকুমে মত হইল দুইটা, একদল আসর পড়লেন ওই রাস্তায়, আর একদল ওই এলাকায় গেলেন, যাওয়ার পর তারা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই দল আসছে। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম পালনে আমাদের মত হয়ে গেছে দুইটা, কোন দল সঠিক? হাদিসে আসছে লাম ইউআন্নিফ আহাদান, রাসূল কাউকে তিরস্কার করেন নাই, দোনো মতের কাউকেই নবী তিরস্কার করেন নাই। তাহলে মত একই হুকুমে দুইটা হওয়ার পরেও নবী কাউকে তিরস্কার করেন নাই। অতএব কোন মাসালায় যদি চারটা মত হয়, এই মত হওয়া তিরস্কার যোগ্য না, এটা অপরাধ যোগ্য না, বরং এক এক ইমামের মতে মনে হয়েছে এটা সঠিক, তাই তিনি এটা বলেছেন। মাযহাব যে সঠিক, আল্লাহর নবী সাহাবীদের দুই মাযহাবকে সমর্থন করে, মৌন সমর্থন জানিয়ে তাদের কাউকে তিরস্কার না করাটাই প্রমাণ করে নবীরও সম্মতি আছে যে কোনো মাসালায় দুটি তিনটি মতামত হোক। কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা 3 কুরু ইদ্দত পালন করবে। বলেন তো কয় কুরু? বলেন কুরু, আবার বলেন কুরু। তাহলে তালাক প্রাপ্ত নারীরা কয় কুরু ইদ্দত পালন করবে? 3 কুরু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 3 কুরু দ্বারা উদ্দেশ্য হলো 3 অপবিত্রতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কুরু দ্বারা একটা উদ্দেশ্য নেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আরেকটা। একজন বলতেছেন কুরু অর্থ হলো পবিত্র, আরেকজন বলতেছে অপবিত্র। ইমাম আবু হানিফা, ইমাম শাফি দুই দল, দুই মত। একজন বলতেছে কুরু মানে পবিত্র, আরেকজন বলে অপবিত্র। এবার আপনারা বলেন, আলেমরা তো বুঝেই ফেলছে, অন্যরা বলেন, আপনারা সাধারণরা বলেন, পবিত্র আর অপবিত্র দুইটা কি এক না? আকাশ আর জমিন ব্যবধান। এখন আমার প্রশ্ন, কুরু শব্দের অর্থ এক ইমাম নিলেন পবিত্র, আরেক ইমাম নিলেন কি? অপবিত্র। মজার ব্যাপার হলো দুইটা নেওয়ার অধিকার আছে, কারণ কুরু অর্থ পবিত্র হয়, অপবিত্র হয়। তো আমার কথা হলো, আল্লাহ এমন শব্দ কেন বললেন যেটার কয়েকটা অর্থ হতে পারে? আল্লাহরও ইচ্ছা আছে, মত হোক মাযহাব হোক, এটা আল্লাহরও ইচ্ছা। আল্লাহ কুরু কেন বললেন? আল্লাহর ইচ্ছায় মাযহাব, রাসূলের ইচ্ছায় মাযহাব। চলেন আমার পূর্বের কথায় চলে যাই। আমাদের পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাব দরকার, নাম কি? কোরআন। তো সবকিছু বিস্তারিত আছে, হাদিসের কি প্রয়োজন? কত নম্বর পারা? 28 নম্বর পারা। কত পৃষ্ঠা? 5 পৃষ্ঠা। কোন সূরা? সূরা হাশর। কত নম্বর আয়াত? 7 নম্বর। ওই আয়াত অনুযায়ী কোরআন বলে নবীর কথা মানো, নবীর নিষেধাজ্ঞা থেকে বাঁচো। তাই নবীর কথা মানা আর নবীর নিষেধাজ্ঞা থেকে বাঁচা মানিও কোরআন মানা। এবার সমস্যাটা যে জায়গায়, কোরআন সুন্নাহ মানতে গিয়ে আমরা নিজেরা কিছু বিষয়ে পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ঢুকাই। বলেন তো রাসূল পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন কিনা? এখন এই পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে মানুষ কিছু ইবাদত ঢুকায় পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে। মূল আলোচনায় চলে আসছে আমি। পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে মানুষ নিজেরা কিছু ইবাদত ঢুকায়। আবার বলছি, পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে মানুষ নিজেরা বানায়া কিছু ইবাদত ঢুকায়। বলেন আমার সাথে, এই বানানো, বলেন ইবাদতের নাম বিদআত। পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে মানুষ কিছু বানানো ইবাদত ঢুকায় সওয়াবের আশায়,
সওয়াবের আশায় পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু কেউ চালু করে, এটার নাম হবে কি? পূর্ণাঙ্গ ধর্মের নাম ইসলাম। পালনের জন্য একটা কিতাব আছে, নাম কোরআনের মধ্যে আছে, আরেকটা মানতে হবে, সেটার নাম হাদিস। হাদিসে আছে ইজমা মানতে হবে, হাদিসে আছে কিয়াস মানতে হবে। কোরআনের সমর্থন আছে, মাযহাব মানতে হবে, হাদিসের সমর্থন মাযহাব মানতে হবে। সবগুলা টোটাল মিলিয়ে পূর্ণাঙ্গ ধর্ম পালন করতে গিয়ে কিছু মানুষ ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এই নতুন আবিষ্কারের নাম বেদাত। এবার আলোচনা শুরু করি। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলার আগে একটু শোনেন। অনেক মানুষ বেদাত করে আর ইমাম সাহেবরে, খতিব সাহেবরে বা এই এলাকার আলেমদেরকে এসে বলে, ভাই আপনারা খালি কোন ওইটা বেদাত ওইটা বেদাত, কিন্তু এটা করতে তো আমার ভালো লাগে। কি বলে? করতে ভালো লাগে। কি ভালো লাগে? বলবেন না, অমুক দিন এই কাজটা করতে আমার এত ভালো লাগে, চোখের পানি এসে বসছে। তাহলে উনি বেদাতের দলিল দিচ্ছে চোখের পানি দিয়ে, তাও এলাকার বড় বড় আলেমদেরকে এসে বলতেছে যে হুজুর আপনারা খালি কোন বেদাত বেদাত, কিন্তু ওই বেদাত যেটা আপনারা বেদাত বলছেন ওইটা করতে গিয়ে আমার চোখে পানি আসছে। হুজুর বুদ্ধি করে জবাব দিলেন, ভাই অনেক মুসল্লি আইসা বলে তাদের নাটক সিনেমা দেখলেও নাকি চোখে পানি আসে। ইমোশনাল সিনেমা, ইমোশনাল নাটক দেখা অনেকের চোখে পানি আসছে, এটাও আইসা ওই আপনার ইমাম সাহেব বলছে। ইমাম সাহেব বুদ্ধি করে বলছে যে অনেক ভাই আইসা বলে ইমোশনাল নাটক সিনেমা দেখলে চোখে পানি আসে। আপনি যেমন বেদাত করতে গিয়ে ইমোশনাল হয়ে চোখে পানি আসছে, অনেকে নাটক সিনেমা দেখলে ইমোশনাল হয়ে চোখে পানি আসে। কারণ আপনি বলেন তার চোখের পানিটা আমি কি বলতে পারি সেটা আপনি বলেন, ওই ব্যক্তিরে বলতেছি, টেনশনে পড়ে গেছে। এখন আপনারা বলেন তো, ইমোশনাল হয়ে নাটক সিনেমার যে চোখে পানি আসে, নাটক সিনেমা জায়েজ? নাটক সিনেমা দেখলে চোখে পানি আসলেও যেমন নাটক সিনেমা হারাম, বেদাত করার পর চোখে পানি আসলেও বেদাত হারাম। বেদাত বেদাত। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত আবিষ্কার করে আর বলে আমার ভালো লাগে এটা, ইমাম মালিক বলেন সে কেমন যেন আল্লাহ নবীর দায়িত্ব পালনের উপর প্রশ্ন তুলছে। কেমন যেন লোকটা বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে, ত্রুটি করছে, নবী পূর্ণাঙ্গ দিন রাইখা যাইতে পারে নাই। ইমাম মালিক বলেন ওই লোক আসছে নতুন করে দিনকে পূর্ণাঙ্গ করতে, কারণ নবী পূর্ণ দিন রাইখা যাইতে পারে নাই, তাই তো সে বলতেছে যে এই বেদাতটা অনেক উত্তম বেদাত, এটা করতে ভালো লাগে। ইমাম মালিক বলেন বেদাত করার পর কেউ যদি বলে এটা করতে আমার ভালো লাগে, তুমি কেমন যেন বলতে চাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ দিন তোমাকে দিয়ে যেতে পারে নাই, তাই তুমি আসছো নবীর দায়িত্বের খেয়ানতের উপরে তুমি প্রশ্ন তুলছে আসছো। আমাদের নবী কি খেয়ানত করছে? কেউ যদি বেদাত করে বলে এটা ভালো লাগে, তো বলবেন তুমি আল্লাহ রাসূলের দায়িত্বের উপরে তুমি প্রশ্ন তুলতেছ। বেদাতের ভয়াবহতা, বেদাতের এক নম্বর ভয়াবহতা আমার সাথে যদি বলেন তো মনে থাকবে, ভবিষ্যতে অন্যদেরকেও বলতে পারবেন। বলেন, বেদাতি ব্যক্তি তওবা না করা পর্যন্ত তার বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত সে যতই তওবা করুক আল্লাহ তার তওবা কবুল করবেন না। কোন বেদাতি ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীজি কয় তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কেন? তুমি তো বেদাত ছাড়ো না এখনো। দলিল সহিহুত তারগীব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতীর তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কাজটা পরিহার না করে। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কাজ পরিহার না করা পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। বেদাতের 2 নম্বর ভয়াবহতা ক্ষতি,
বলেন বেদাতি ব্যক্তি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আগে আগে আমি হাউজের পাড়ে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য। আমি আগে আগে চলে যাব। এবার একটা প্রশ্ন নাস্তিকরা আপনাদেরকে করতে পারে, তাকান। এটা হলো কিয়ামতের ময়দান, এটা হলো জান্নাত, মাঝখানে পুলসিরাত হবে, পুলসিরাত। এ হলো কিয়ামতের ময়দান, এ হলো জান্নাত, মাঝখানে ব্রিজ, ব্রিজের নিচে জাহান্নাম। বুখারী মুসলিমের হাদিসে আসছে কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। বলেন কাউসার জান্নাতের একটা নদীর নাম। এখন কথা হলো নবী হাউজে কাউসারের পানি কি জান্নাতে পান করাবে না কিয়ামতের মাঠে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। কোথায়? কিয়ামতের মাঠে। তো কিয়ামতের মাঠ হলো এটা, কাউসার হলো জান্নাতে, মাঝখান দিয়ে ব্রিজ আছে, নিচে হলো জাহান্নাম। তাহলে জান্নাতের কাউসারের পানি কিয়ামতের মাঠে নবী কিভাবে পান করাবেন? হ্যাঁ, কথা বুঝছেন? এইসব হাদিস নিয়ে নাস্তিকরা গবেষণা চালায়। কাউসার তো জান্নাতে, হাউজে কাউসার তো হবে কিয়ামতের মাঠে। তো কাউসার জান্নাতে, তো হাউজে কাউসার কিভাবে কিয়ামতের মাঠে হয়? জবাব সুন্দর করে বলে দিবেন। মুসলিমের ছোট্ট একটা বর্ণনায় ছোট্ট করে লেখা আছে, মিজাবানে মিনাল জান্নাত, জান্নাতের কাউসার নামক নদী থেকে দুটি নালা আল্লাহ ফিট করে দিবে। এই দুই নালা দিয়ে কিয়ামতের মাঠে কাউসারের যে হাউস হবে, ওই হাউসে গিয়ে পানি জমবে, সেখান থেকে আল্লাহ রাসূল পানি পান করাবে। সুবহানাল্লাহ। কাউসার যে জান্নাতে, কথা সঠিক। আবার হাউজে কাউসার কিয়ামতের মাঠে, এটাও সঠিক। মানে কাউসারের একটা হাউস আর কাউসারের নদী জান্নাতে, এটাও সঠিক কথা। তো প্রশ্ন এসে যায়, তুঙ্গ নবী নাকি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবে, কাউসার তো জান্নাতে। আপনি বলবেন চান্দু, জান্নাত থেকে ছোট্ট দুইটা নালা আছে, ওই নালা দিয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে কাউসার নামক নদী থেকে ওই পানি আল্লাহ নিয়ে কিয়ামতের মাঠের ওই হাউসে জমা করবে, সেখান থেকে নবী উম্মতকে পান করাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম আছে, মিজাবান মিনাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যেই উম্মত অতিক্রম করবে, সেই কাউসারের পানি পান করবে। আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে, সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। মজার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে, যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। একদল মানুষ আসার পর আমি তাদেরকে কাউসারের পানি পান করাতে চাইবো। আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পর আল্লাহকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে, এটা আপনার জানা নাই। এই বেদাত করার কারণে আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। নাউজুবিল্লাহ। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে না পেরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত আমি পানি পান করাবো না, সেই নবী যখন জানবে যে এরা হলো বেদাতি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। দূর হও, দূর হও আমার সামনে থেকে। আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, তারা আমার সামনে থেকে দূর হও। বলি নাউজুবিল্লাহ। এই হলো বেদাতীদের 2 নম্বর ভয়াবহতা। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, বলেন যে বেদাত করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় দেয়। বেদাতিকে আশ্রয় দেওয়ার কি অর্থ? আপনি 2 ঘন্টা জমি কোন বেদাতিকে লিখে দিচ্ছেন, 2 ঘন্টা জমি দিয়ে বললেন, জনাব আপনি এই জায়গাটা আস্তানা বানান।
আপনি আস্তানা বানানোর পর বেদাত সাপ্লাই দেন, আপনি মারা যাওয়ার পর ইনশাল্লাহ আপনার একটা উপরে কিছু করবো আমরা। আর আপনি মারা যাওয়ার পর যেটা করবো, করার পর কিছুদিন পরে লাল কয়েকটা কাপড় লাগাবো, লাগানোর পর এরপরে আমাদের ব্যবসাটা আমরা জমজমাট চালাবো। এই যে আপনি কথাটা কি বুঝতে, এখন অনেকে মনে মনে বলবে এটা মনে আমার তো আপনি করলে তো আপনি কই, অনেকে মানে বলতেছে চাই স্টলে যে এটা তো মনে হয় আমাদের, কিন্তু এই আকাম আপনি করলে তো আপনারই বলছি। আর কাকে? একদিন জুমা পড়ায় রোমে সাহাবীদের ফাদাইল বর্ণনা করছে। একজন আয়েশা রোমে আমার কয়, আমি হাদিস বলছি যে আইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, মুখের উপর বলে দিবা তোর উপর আল্লাহর অভিশাপ। তা আমি এই হাদিস দিয়ে বয়ান করলাম। নামাজের পরপর আমি সাধারণত বসি না, আপনার বের হয়ে যায় হাঁটার উপরে। একজন বলতেছে হুজুর দুইটা কথা আমাকে বলেন, আপনি আজকে যে বয়ানটা করলেন সাহাবীদের কি কেউ সমালোচনা করে? আমার বলতেছে, আমি তো বয়ান তো তাদেরকেই করছি যারা করে। কত কারা? আমি তো যারা। যারাটা কারা? আমি তো কারাটা যারা। আরে বুঝছি উনি। এখন উনি বলে কি এরকম কি কেউ আছে? আমি কই যে আছে। কে? আমি কই যে। তো এরকম কেউ আছে না কেউ বাংলাদেশে? আমি থাকলেই পরে আমি শেষে বলতেছি, আমি কই আপনি সমালোচনা করেনি সেটা বলেন। পরে অনেকক্ষণ চুপ করে কি যে বলেন, আমি কেন করবেন? তো বয়ান আপনি, এত টেনশন আপনার কেন? সাহাবীদের ব্যাপারে বয়ান করছি, এই কথা তাদের গায়ে লাগবে যারা সাহাবীদেরকে গালি দেয়। যদি আপনিও দেন তওবা করেন। যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে আশ্রয় দেওয়ার আরেকটা অর্থ এরকম, আপনারা একটা মঞ্চ বানাইছেন, মঞ্চ বানায় এরকম একটা চেয়ার বানাইছেন, সামনে লাখ লাখ মানুষ বসছেন, আর চেয়ারে কোনো বেদাতিকে আপনারা বসায় দিচ্ছেন যে হুজুর আপনি বেদাত সাপ্লাই দেন। এখন কোন বেদাতি মাইকের সামনে বৈশা বলতেছে নবী প্রেমে কোনো দলিল লাগে না, ওহাবীরা কয় দলিল লাগে, এগুলো আপনাদের সামনে জোরে জোরে বলতেছে। আর আপনারা সামনে বলতেছেন ঠিক ঠিক ঠিক। এই যে আপনি বলতেছেন ঠিক ঠিক ঠিক, প্রশ্রয় দিলেন না। এবার হাদিস শোনেন, সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করে, সে কেমন যেন ইসলাম ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করছে। তাহলে 3 নম্বর ভয়াবহতা গেল, যে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। 4 নম্বরটা খুবই ভয়ানক, বিপজ্জনক। বলেন, কোন এলাকায় একটি বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেন, কিয়ামতের আগে সেই জাতিকে সেই সুন্নত আর ফিরিয়ে দেয় না। বিপজ্জনক কথা। আবার আপনার চোখের সামনে বেদাত হয়, এই জন্য আমরা অনেক সুন্নত সামনে থাকলেও আমল করতে পারি না। মসজিদে ঢোকার সময় দরজায় লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, লেখাটা দেখাও পড়ার সুযোগ হয় না। মসজিদ থেকে বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, লেখাটা দেখাও পড়ার তৌফিক হয় না। ওই যে আপনার চোখের সামনে হাজারো বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে, আল্লাহ তৌফিক দিচ্ছে না। ওযুখানায় বসা, লেখা আছে ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, আপনি এটা লেখা দেখাও আপনি পড়েন নাই। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া, লেখা আছে ওযুখানায়, কিন্তু আপনার পড়ার তৌফিক হচ্ছে না। নবী বলেন, মেসওয়াকের ব্যাপারে জিবরিল আমারে এত বেশি বলছে, আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, এত বেশি আমারে মেসওয়াক করার কথা বলছে। মেসওয়াক করা সুন্নত সবাই জানি, বেশিরভাগ আজকে আসার আগে মেসওয়াক করেন নাই। তাহলে আমরা এগুলা জানি, কিন্তু তৌফিক হচ্ছে না। বিসমিল্লাহ পড়া, পানি খাওয়ার শুরুতে, ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানে। আজকে যে 2 বেলা 3 বেলা খাইছে, অনেকেই বিসমিল্লাহটাও পড়ে নেই, কিন্তু জানে সবাই। বুঝাতে চাইলাম, আমার চোখের সামনে বেদাত হয়, সুন্নত থাকলেও সুন্নত আদায় করার তৌফিক হচ্ছে না। কেন? আল্লাহ রাগ করে তৌফিক দিচ্ছে না। দলিল সুনানে দারিমি 98 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, ওই জাতি থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় দেয়, কিয়ামতের আগে সেই সুন্নত আর ফিরায় দেয় না। এজন্য মাশাআল্লাহ আপনারা যুব সমাজ মাহফিল করছেন। যুব সমাজ এই মাহফিলের চেয়ে বড় কাজ, যুব সমাজ ব্যাপকভাবে সুন্নত প্রচার করবে আর বেদাত এলাকা থেকে দূর করবে। এটা মাহফিলের চেয়ে বেশি গুরুত্ব, সুন্নত প্রচার করা আর বেদাত দূর করা। এইটা মাহফিল যেমন গুরুত্ব, ঠিক আছে, এর চেয়ে আরো বেশি গুরুত্ব যুব সমাজ ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করবে। গাছে গাছে তারা লিখে দিবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাস্তার মাথায় তারা লিখে দিবে ডান পাশে চলা সুন্নত। তারা লিখবে সমতল ভূমিতে চলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। উজানি মাদ্রাসায় যাওয়ার সময় প্রত্যেকটা গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একদিন আমাকে একজন জিজ্ঞাসা করে, আচ্ছা সুবহানাল্লাহটা কে লিখলো? কি জিজ্ঞাসা করছে? সুবহানাল্লাহ কে লিখলো? আবার কি বলছে? সুবহানাল্লাহ কে লিখলো? উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে। কি বলছে? বলেন কি বলছে? সুবহানাল্লাহ কে লিখছে? জান্নাতে গাছ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন উনি কেন জিজ্ঞাসা করছে? গাছে লেখা ছিল। এই উজানি মাদ্রাসা এই সুন্নাহগুলা তারা ব্যাপকভাবে রাস্তায় প্রচার করছে। মানে মানুষ বলতে না চাইলো, গাছটায় আলহামদুলিল্লাহটা কে লিখলো? আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। এইভাবে সুন্নাহের ব্যাপক প্রচার করা। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنه سيلي منكم من بعدي رجال يطفئون السنة ويحدثون بدعا। নবীজি বলেন, আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন মানুষ হবে যারা সুন্নতকে মিটিয়ে দিবে আর বেদাত প্রতিষ্ঠিত করবে। এজন্য জাতীয় জায়গায় এমন কাউকে বসান যার দ্বারা বেদাত প্রচার হবে না। জাতীয় জায়গায় এমন কাউকে বসাতে হবে যার দ্বারা সুন্নাহের জিন্দা হবে, যার দ্বারা বেদাত জিন্দা হবে। এমন লোক যদি জাতীয় জায়গায় বসানো হয় তাহলে জাতীয়ভাবে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য জাতীয় জায়গায় জাতীয় কোন মুহিউস সুন্নাহকে বসানো দরকার, যিনি সুন্নাহের ব্যাপক প্রচার করবে। বাইতুল মুকাররমের খতিব এমন কেউ হতে হবে যার মাধ্যমে সারা দেশে ব্যাপকভাবে সুন্নাহের প্রচার হবে আর বেদাত সমূলে উৎখাটনের কাজ হবে যেই খতিবের দ্বারা। এমন খতিব বাইতুল মুকাররম দরকার, না হয় বড় মুশকিল, বড় মুশকিল। হ্যাঁ, বড় মুশকিল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের জাতীয় মসজিদে এমন কাউকে বসায়া দেন যার দ্বারা কোনো বেদাত প্রতিষ্ঠিত হবে না। এমন কোন মুরব্বী আলেমকে যেন আল্লাহ সেখানে বসায়া দেন যার দ্বারা, যার ভারসাম্যপূর্ণ অবস্থান হবে, যার দ্বারা সুন্নাহের ব্যাপক কাজ হবে, যার দ্বারা বেদাত সমূলে ধ্বংস হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের জাতীয় জায়গায় এমন জাতীয় কাউকে আল্লাহ বসায়া দেন। তো নবী বললেন, আমার পরে তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ যারা সুন্নতকে মিটিয়ে দিবে, বেদাতকে প্রতিষ্ঠিত করবে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? নবীজি বললেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, এই জাতীয় বেদাতি হলো আল্লাহর নাফরমান। আল্লাহর নাফরমানের কোনো আনুগত্য করা লাগবে না, আল্লাহর নাফরমানের কোনো আনুগত্য করা লাগবে না। আল্লাহ বেদাতিদের থেকে আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 5 নাম্বার ক্ষতি, বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম। শেষ পরিণতি কি? জাহান্নাম। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর, 4608 দুটো হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে থাকবে। একদল বলবে জুমার আগে খুতবা একটা, আরেক দল বলবে দুইটা। নবী বলেন, আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ থাকবে। একদল বলবে জুমার আজান, জুমার আগে খুতবার আজান কয়টা? একটা, আরেক দল বলবে দুইটা। আপনাদের এলাকায় এই জাতীয় ঝামেলা আছে কিনা জানি না। একদল বলে জুমার আজান একটা, আরেক দল বলে কয়টা?
এখন একটু বুঝেন, আপনাদের সাধারণ জনগণ রাস্তাঘাটে আমাদেরকে দেখলে কি বলে, কয় হুজুর আপনি কোন একটা, আরেকজনে আরেকটা, কাঠটা বানলো। নবীও বলছে এরকম কাহিনী করবে। আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা। এবার মতভেদটা একটু করি আমরা, চলেন। এই দলে আপনাদের মধ্যে দুই দল, এক দল কয় জুমার আজান একটা, আরেক দল কয় কয়টা, দুইটা। এখন এই দুই দলের সমাধান কি? নবী ওই হাদিসেই সমাধান দিয়ে দিচ্ছেন। সমাধান মানবেন কারা কারা? হ্যাঁ? সমাধান মানবেন তো ইনশাল্লাহ? নবী বলছে মতভেদ হবে, এই কথা ঠিক তো? এখন আমাদের মতভেদ হয়েছে, একদল বলে জুমার আজান কয়টা, আরেক দল বলে কয়টা। এখন এই মতভেদের পরে সলিউশন নবী ওই হাদিসেই দিছে। এখন এই সমাধানটা কি মানবেন? অনেকে মনে মনে আপনি সমাধান দিলেও আমি একটা, আরেক দল কয় সমাধান দিলেও আমি দুইটা। তো নবীজি সমাধান দিচ্ছে, আলাইকুম বিসুন্নতি। এই মতভেদের সময় তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা। ঠিক আছে, নবীর সুন্নত আঁকড়ে ধরি। নবীর সুন্নাহে আমরা তালাশ করে পাই জুমার আজান একটা। বলেন কয়টা? একটা। ওনার অনেক খুশি। এখন আরেকটু হইল, তাহলে নবীর সুন্নতে জুমার আজান কয়টা পাইলাম? কিন্তু সমাধান এখনো শেষ হয় নাই। সাথে সাথে নবী বলেন ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিনাল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাহ আঁকড়ে ধরবা। বলেন বিপদে পড়লে কয় সুন্নাহ আঁকড়ে ধরবো? এক, কার সুন্নাহ? নবীর। দুই, সাহাবাদের। বলেন এক নাম্বার কার সুন্নাহ? নবীর। দুই নাম্বার, আমরা যখন ইখতিলাফ লাগবে, মতভেদ লাগবে, তখন কয় সুন্নাহ আঁকড়ে ধরবো? এক নাম্বার কার সুন্নাহ? নবীর। দুই নাম্বার সাহাবীদের। নবীর সুন্নাহে জুমার আজান কয়টা? সাহাবীদের সুন্নাহে জুমার আজান কয়টা? নবীজি বলেন আমার সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরবা। এই কথাটাকে বলছে নবী। অতএব দুই আজান পালন করা মানেও নবীর কথা মানা। কারণ নবী বলছে আমার সাহাবীকে মানবা, এটা আমি নবী বলে গেলাম। তো সাহাবীকে মানা মানেও নবীর কথা মানা। তাহলে জুমার আজান নবীর সুন্নাহে কয়টা পাই? কেউ যদি একটা আজান মানে তার নাম হবে শুধু আহলুস সুন্নাহ। কি হবে? শুধু আহলুস সুন্নাহ, বাস একটুই হবে, আর বাকিটা হবে না। আর কেউ যদি জুমার আজান দুইটা মানে তার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর নবীকে জিজ্ঞাসা করতে সাহাবায়ে কেরাম, হুজুর নাজাতপ্রাপ্ত দল কারা? নবী বলছে আমার আর আমার সাহাবীদের পথ মতের উপর যারা চলবে তারাই নাজাতপ্রাপ্ত। তাহলে নাজাতপ্রাপ্ত দল, নবী বলছে আমার 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 মতাদর্শ সাহাবীদের মতাদর্শের মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর আর আমার সাহাবীরা যেটার উপর, এটার উপর যারা চলবে তারাই নাজাতপ্রাপ্ত দল। বলেন জুমার আজান একটা, এটা নবীর সুন্নাহে পাওয়া যায়, সাহাবীদের সুন্নাহে পাওয়া যায় জুমার আজান দুইটা। শুধু সুন্নাহ মানলে তার নাম আহলুস সুন্নাহ, সাহাবীদেরটা মানলে তার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। কি মনে থাকবে? এখন বেদাতীরাও কয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। বেদাতি ব্যানারে লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আপনি লিখবেন আহলুল বিদআহ। কি লিখতে হবে? লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। সুন্দর হলো না তো বিষয়টা? যেমন আমরা শিরকের বিরুদ্ধে ওয়াজ করলে আমাদেরকে বলে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা সুন্দর হলো না? বলবেন শিরকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কিসের দুশমনেরা? এটা তো আমরা মানি যে হ্যাঁ এটা এই স্লোগান ঠিক আছে ভাই, হ্যাঁ আমরা শিরকের দুশমন, এটা ঠিক আছে। শিরিকের ওয়াজ করলে আপনি আল্লাহর ওলির দুশমন, তো হলো না তো কথা? কথাটা হবে এরকম, শিরিকের দুশমনেরা, গাজার দুশমনেরা, মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে। গাজার দুশমনেরা, এটা ঠিক আছে। কিন্তু আপনি গাজার বিরোধিতা আমরা করলে আপনি কোন আল্লাহর ওলি গাজা হয়েছে? এক বিরক্তিকর বিষয় আছে। আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার গুরুত্বপূর্ণ কথায় ঢুকতেছে। তাহলে বেদাতের পাঁচটা ভয়াবহতা এবার নবী কি বলে দেখেন, 5 নাম্বারটা শোনো তোমরা। ইয়াকুম ওয়াল মুহদাসাত, দ্বীনের ব্যাপারে তোমরা বেদাত করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কার ইবাদতের নামে, এটা বেদাত। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। এবার একটা সুন্দর আলোচনা ঢুকবো আমরা। বলেন আমার সাথে, আমাদের দেশে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কিছু বেদাত হয়, যা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এটা আমাদের এই শরীয়তপুরে না থাকলেও বাংলাদেশে আছে। আছে তো আমিও জানি। এবার শোনেন, মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আছে না আছে? এটা আমি আগে খোঁজখবর নিয়ে এসেছি বিষয়টা। আর আমি এই বিষয়কে আমি নিজে নিছি, এটা আমাদের দেওয়া হয়েছে বিষয়।
এটা বুঝতে হবে আপনাকে। এটা মনে করেন না আমি আমার আসার আগে বলছে এইরকম আমি করি, কি বলেন আপনারা? এই আজি শরীয়তুল্লাহর এলাকা, শরীয়ত তো সব শরীয়তের জিনিস থাকা উচিত এখানে। সহিহ বুখারী 427 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না উম্মা হাবিবা ওয়া উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবশা ফিহা তাসাওয়ির। উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় একটা গির্জা দেখলেন। গির্জা মানে ইবাদতখানা। ওই ইবাদতখানার ভিতরে দেখলেন মূর্তি। বলেন কি? মূর্তি। দুই আম্মা জান মানে উম্মে হাবিবা উম্মে সালামা অবাক হয়ে নবীর কাছে বিষয়টা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, গির্জায় মানুষ ইবাদত করে কিন্তু গির্জার ভিতরে মূর্তি কেন? নবীজি বললেন, কোথায় দেখছো? কয় হাবশায় দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। এরা তারা তাদের মাঝে যখন কোনো ভালো মানুষ মারা গিয়েছে, ওই ভালো মানুষটাকে তারা কবর দিছে। নিচে আল্লাহর ওলির কবর দিছে, উপরে আল্লাহর ওলির কবরের উপরে একটা সেজদার স্থান বানাইছে। ওই সেজদার স্থানের ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি বসায় দিছে। নিচে আল্লাহর ওলির কবর, উপরে সেজদার স্থান, আবার সেজদার স্থানের ভিতরে আপনার আল্লাহর ওলির মূর্তি। সব্বরু ফীহি তিলকা সুওয়ার, ওই ইবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি বসায় দিছে। তাহলে বুঝে থাকলে বলেন তো, নিচে কে শোয়া? আল্লাহ। উপরে কি বানাইছে? সেজদার স্থান। সেজদার স্থানে কার ছবি দেওয়া? আল্লাহর ওলি। তাহলে নিচে আল্লাহর ওলি, উপরে আল্লাহর ওলির মূর্তি। এখন শোনেন, আমরা আল্লাহর ওলির মূর্তির বিরোধিতা যদি করি, আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? তাহলে কিসের বিরুদ্ধে? মূর্তির। এখন আপনারা যদি বলে আল্লাহর ওলির দুশমনেরা, কথা সঠিক হলো না, বলবেন মূর্তির দুশমনেরা, এটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউযুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দুই জাতি। বলেন কয় জাতি? মুসনাদ আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় তাদের উপর কিয়ামত আসবে, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট তারা যারা জীবিত থাকবে আর কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নম্বর, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদা। যারা কবরকে সিজদার স্থান বানায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে এই গর্হিত অপরাধ থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে একটি হাদিস বলছে। বলেন হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের কয়দিন আগে? সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এটা হলো ওই মোবাইলের হাদিস অনুযায়ী। মোবাইলের হাদিস বুঝেন, আপনার পকেটে কিন্তু অনেক হাদিসের অ্যাপস নিয়ে ঘুরে আর চিপা চুপাই গিয়ে মিলায়, হুজুর যে কইছে সঠিক আছে। এই মোবাইলের অ্যাপস অনুযায়ী 1175, যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস হবে মোট 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। মিলান, এখনই মিলান, 7453টা হবে পকেটের যে উস্তাদ অনুযায়ী। যদিও এটা আন্তর্জাতিক ভাবে কিন্তু হয় না। আপনি এই যে সৌদি যান, আপনারটা মিলবে না। আমাদের মাদ্রাসা যেটা পড়ায়, সৌদি, তুরস্ক, যেখানে যাবেন সেখানে মিলবে। এটা অনুযায়ী 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। আমি নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীকে বলতে শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। তোমরা কবরকে সিজদার স্থান বানায়ো না। আনহাকুম আন যালিকা। কত মায়া করে বলতেছে, উম্মত আমি নিষেধ করে যাচ্ছি, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানায়ো না। বিশ্বাস করেন, আল্লাহর কসম, কাউকে কোনো বিদ্বেষ পোষণ করে কথাগুলো বলতেছি না। প্রিয় ভাইরা, আমার বয়ানগুলো যারা শুনতেছেন, যদি এই জাতীয় কেউ থাকেন যারা কবর কেন্দ্রিক সিজদাকে সাপোর্ট করেন, বিশ্বাস করেন কলিজাটা ছিঁড়ে দেখাইতে বলছে আপনারা যে কিভাবে বলি। আপনার পায়ে ধরতে চাইলে আমি পায়েও ধরবো। আপনি আসেন, এই কাজ থেকে আপনি ফিরে আসেন।
সত্যি বলছি, রাসূল বলছেন উম্মত আমি নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাও না। এখানে উলামায়ে কেরাম, আমাদের জামিয়া শরীফিয়ার উস্তাদ, আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসায় মুফতি মাসুম সাহেব আছে এখানে, এই ওনাদের সামনে বলছি, ইমরান বিন নুরুদ্দিন সাহেব মাওলানা হযরত এখানে আছেন, আরো বড় বড় উলামায়ে কেরাম আছেন, আপনাদের সামনে বলছি, কেউ যদি বলে আমি মাজার কেন্দ্রিক সিজদা আর করব না যদি আপনি আমার পায়ে ধরেন, আল্লাহর কসম আমি আপনার পায়ে ধরবো। এখানে যদি বলেন এখানে ধরবো, কোন অন্ধকারে যদি গিয়ে ধরতে বলেন আমি সেখানে গিয়ে আপনার পায়ে ধরবো। কারণ রাসূল তো বলছেন আপনাকে রাসূল 5 দিন আগে নিষেধ করে যাচ্ছে উম্মত এটা করো না, এটা করো না। তো এরপরে আপনি এই সেই এদিক সেদিক দলিল দেন, বলে কি ফেরেশতা বানায় আল্লাহ আদমকে সিজদা দেওয়াইছে, এটা দলিল। কোন ধরনের দলিল? এই জন্য আমি আপনাকে এর চেয়ে আর ভালোভাবে বুঝাইতে পারবো না। রাসূল 5 দিন আগে বলতেছে উম্মত তোমরা কিন্তু এগুলা করো না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আপনাদেরকে একটি হাদিস শোনাই, রাসূল ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে সেদিন, তার মানে আগেরটার চেয়ে আরো গুরুত্ব। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। আল্লাহ নবী যেদিন মুমূর্ষু অবস্থা, নবী তার চেহারা মুবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন। নবীর প্রাণটা যখন বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইলেন। মুমূর্ষু অবস্থার সময় চেহারা মুবারকে কাপড় দিলেন, যখন প্রাণ বের হবে চেহারা থেকে কাপড়টা সরাইলেন। প্রাণ বের হবে তখন কাপড় সরাইলেন। কাপড় সরিয়ে রাসূল আজীব দুটি কথা বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। রাসূল ইন্তেকালের ঠিক আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সাহাবীরা অবাক, আরে কি আশ্চর্য, এই কথা কেন বলতেছে? আম্মা জানরা অবাক, এই কথা হঠাৎ কেন? নবী বলে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। এদের উপর আল্লাহ লানত, এদের উপর আল্লাহর অভিশাপ। সাবধান উম্মত, আমি ইন্তেকাল করার পরে আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানায় না। এটা